কিয়ামতের দিন কিছু লোককে জাহান্নামের সামনে হাজির করা হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পেটের নাড়িভুঁড়ি সমূহ বের হয়ে যেতে থাকবে এবং তারা জাহান্নামের চতুর্দিকে চরকির মতো ঘুরতে থাকবে, যেভাবে গাধা ঘুরতে থাকে আর কি, চাকা নিয়ে। তো জাহান্নামীরা একত্রিত হবে, অন্যান্য যে জাহান্নামীগুলো আছে একত্রিত হয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? অথচ তোমরা সৎ কাজের আদেশ করতে এবং অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতে। তখন সেই ব্যক্তি বা ওই সব ব্যক্তি জবাব দিবে যে আমরা তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, অথচ নিজেরা সে ভালো কাজগুলো করতাম না, এবং আমরা তোমাদেরকে যেসব খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম সেই সব কাজ আমরা নিজেরাই করে বেড়াতাম। অর্থাৎ ধরেন আমি কাউকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিলাম, কাউকে রোজা রাখার জন্য দাওয়াত দিলাম, সত্য কথা বলার দাওয়াত দিলাম, অথচ আমি নিজেই সেগুলো করলাম না। অন্যদিকে আমি ধরেন মানুষকে দাওয়াত দিলাম যে তুমি ঝগড়া করো না, তুমি মানুষের সাথে মানুষকে গালিগালাজ করো না, তুমি মিথ্যা কথা বলো না, তুমি ঘুষ খেও না, তুমি সুদ খেও না, এগুলো আমি মানুষকে দাওয়াত দিলাম, খারাপ কাজ থেকে বিরত থাকার দাওয়াত। তো দেখা গেল ওই সব কাজই আমি করলাম, আমি ঘুষ খেলাম, আমি সুদ খেলাম। তো সেক্ষেত্রে আমার অবস্থা হবে এই হাদিসে যে জাহান্নামীদের কথা বলা হয়েছে সেরকম অবস্থা আমার হবে। সেজন্য আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই সব জাহান্নামীদের দল থেকে হেফাজত করেন এবং জান্নাতি হিসেবে কবুল করেন। আমিন।